আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চল চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চল চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চল চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এ মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চল চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চল চল রে, মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেহ নাই রে। আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই, ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চল চল রে, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। ঠিক বললাম না? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলে, বিয়ে হয়নি বাচ্চা কি কি অবস্থা সমাজে চলছে। এজন্য জাহান্নামী নারী কারা? নবীজি বললেন কাপড় পিনবে এরপর উলঙ্গ। বড় আশ্চর্য লাগে, আমি বাস্তবতার সঙ্গে বক্তব্য রাখতে চাই। এখন রাস্তাতে দুটো মেয়ে চলছে, একটা মেয়ের বয়স 70 বছর, বুড়ি হয়ে গেছে, আর একটা মেয়ের বছর 17 বছর।
আচ্ছা, বোরখাটা কাকে পড়তে হবে? 17 বছর না 70 বছর? 17 বছর। কিন্তু বর্তমান কি হয়েছে বলুন তো, যেটা 17 বছর ওর গায়ে ওড়নাই নাই, আর যে দাদি হয়ে গেছে কোনো খ্যাপা ওর দিকে তাকাবে না, ও বুড়ির দিকে পাগলাও তাকাবে না। ও বুড়ি এত লম্বা ঘুমটা টেনে চোখে এরকম করে দেখা যাবে, কিন্তু ও না পড়লেও না হবে না। কথা বলতে পারছে? পড়তে হবে কাকে? যুবতীটাকে পড়তে হবে, ইয়ংটাকে পড়তে হবে। মানুষ বুঝতে পারছে না। জি ভাই, মানুষ বুঝতে পারছে না। শুনিলেন নবী বললেন কাপড় পিণ্ডের উপর উলঙ্গ, এই মেয়েরা জান্নাতের সেন পাবে না, ঘ্রাণ পাবে না। শুধু তাই না, জাহান্নামী নারীদের দ্বিতীয় নম্বর ডেফিনেশন নবী বললেন শোনো, উটের পিঠের উপরে কুচ থাকে। উটের পিঠের উপরে কুচ, কুচ কুচ বুঝেন তো? আপনাদের দিকে কি বলে? অনেকে বলে ওটা নাকি আবার কবর, বলে না? আর খালু মরেছিল, ওইটা কবর দিয়েছে। তার দুনিয়াতে জায়গা ছিল না, উটের পিঠে কবর দিতে হবে। হাজি ভাই বলছে ওইটা কবর, কবর। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে। নবী বলেন যে মেয়েরা উটের পিঠের উঁচু কুচের মতো মাথার উপরে যারা ঝুঁটি বানবে, ঝুঁটি বুঝেন কিনা? খোপা, খোপা বানবে মাথার উপরে একদম উঁচু করে যারা ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট তো আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। অতএব নারীকল, যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হয়, তোমাকে পর্দার ভিতরে তোমাকে থাকতে হবে, নচেত আল্লাহর জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আপনাদের কি কষ্ট লাগছে? বিরক্ত লাগছে কি আপনাদের? বসেন। তাহলে একটা মেয়েদের বললাম, আর একটা ছেলেদের রয়েছে। হাদিসটা বলেছেন 2 শ্রেণী মানুষ, 1 শ্রেণী বললাম, আর প্রথমটা রেখে দিয়েছি। প্রথমটা জানেন? নবী বলছেন জাহান্নাম যাবে 2 প্রকার মানুষ, আমি দেখিনি। তারা কারা? প্রথম নম্বর, কিছু মানুষ আসবে, তাদের হাতে থাকবে লাঠি, লাঠি, লাঠি থাকবে গরুর লেজের মতন, গরুর লেজ। আচ্ছা আপনারা সবাই মুখ খুলেন, গরুর লেজ সুজা বাঁকা? কে বল? হ্যাঁ, সুজা। গরুর লেজ আর কুকুরের লেজ বাঁকা, গরুর লেজ একদম সুজা। নবী বলছেন গরুর লেজের মতন তাদের হাতে লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে, পিটবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে। এখন আপনারা মুখ খুলেন, ওই রকম লাঠিওয়ালা মানুষ দুনিয়াতে দেখেছেন আপনারা? দেখেছেন? আমার মনে হয় দেখে লেগেছেন। এটা বললেই বুঝতে পারবেন। যখন লকডাউন দিয়েছিল, যখন লকডাউন দিয়েছিল নরেন্দ্র মোদী আর আপনাদের রাজ্য সরকার, পুলিশকে এত পাওয়ার দিয়েছিল, সব পুলিশের কাছে লাঠি। রাস্তাতে যাকে দিয়েছে তার পাশা গরম করেছে, মানেনি আপনাদের? আরে আমি মুলবি আব্দুর রহমান লম্বা পাঞ্জাবি পড়ি, মাগরিবের নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে আমাদের বাড়ির পাঞ্জরি বেশি দূর নয়, নামাজ পড়ে জাস্ট বেরিয়েছি, আর ওদের গাড়ি মানে পুলিশের গাড়িতে কোনো শব্দ হয়নি, আস্তে আওয়াজ। যেই বেরিয়েছে চলতি গাড়ি থেকে লাফিয়ে লাঠিতে সাতা সাব্বু বাড়ি দিকে নাকি, আর লম্বা পাঞ্জাবি দৌড়াও যায় না। তাহলে নবীজি বলছেন তাদের হাতে থাকবে লাঠি। এখন তাদের হাতে আছে কি? এরা কথাই বলে না। তাদের হাতে ছিল কি? লাঠি। ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। মানুষদেরকে মেরেছে, মারেনি? নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। সব পুলিশ খারাপ নয়, সব পুলিশ ভালো। কথা বুঝতে পারছেন? সব পুলিশ খারাপ নয়, অনেক পুলিশ ভালো আছে, আবার অনেক পুলিশ খারাপও আছে। আচ্ছা না?
শুনেলেন বন্ধুরে আমার, জাহান্নামের বিবরণ এবার আল্লাহ কোরআনে বললেন, শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। গোপন ফাঁদ, ফাঁদ পাখি শিকার করে, শিকারি ফাঁদ পেতে রাখে, ফাঁদ। আল্লাহ বলছেন আমি জাহান্নামকে ফাঁদ পেতেছি, ফাঁদ। কেন? এরপরে আল্লাহ বলে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। সুপারিগড়ের মুসলমান শুনে, সীমা লঙ্ঘন আবা কাকে বলা হয়? আল্লাহর বিধানকে অমান্যকারীকে আবা বলা হয়, সীমা লঙ্ঘনকারী বলা হয়। নবীকে অমান্যকারীকে সীমা লঙ্ঘনকারী বলা হয়। যেমন আমাদের অ্যাটেনশন হন, নবী বলছেন, পুরুষ তুমি টাকনুর উপরে কাপড় পিনবে। এখন অনেক পুরুষ আছে টাকনু ঢেকে কাপড় পিনবে, আছে না নাই? হ্যাঁ, কিছু কিছু ফুল প্যান্ট আছে, রাস্তার যত গোবর, যত ময়লা ছাকি দিয়ে আছে না? নবী বলছেন টাকনুর উপরে পুরুষ অস্বীকার করলো, মানলো না, এই হলো আবা, অস্বীকারী, সীমা লঙ্ঘনকারী। একে কি বলে বললাম? আবা, সীমা লঙ্ঘনকারী। আল্লাহর নবীর কথা অমান্য করেন, আল্লাহর কথা। মেয়েদেরকে বলা হয়েছে তোমরা টাকনু ঢেকে কাপড় পরো, এটাকে টাকনু বলি আমরা, টাকনা, টাকনা, টাকনা ঢেকে কাপড় কোনো মেয়েরা। বর্তমান যুগ হয়ে গেছে, যুগ উল্টা হয়নি, যুগের মানুষ হয়ে গেছে উল্টা। মেয়েরা পরে টাকনুর উপরে, ছেলেরা পরে টাকনুর নিচে। ঠিক বলো না? বলো। আমি আজকেও দেখেছি, আমি আজকেও দেখছি, নাম বলছি না, মেয়ে প্লাজু পরে আছে, প্লাজু, প্লাজু, প্লাজু বুঝেন তো আপনারা? এখান পর্যন্ত ঢেল ঢেল করে বেড়াচ্ছে, এই প্লাজু পড়ে আছে, তার টাকনি দেখতে পাওয়া যাচ্ছে মেয়ে মানুষ। আল্লাহ নবী বলছেন এরাই হলো আবা, আল্লাহ বলছেন এরাই হলো আবা। জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য আবা। আল্লাহকে মানেনি, নবীকে মানেনি, তাদের জন্য আল্লাহ রেডি করেছে। জাহান্নাম যখন যাবে, কতদিন সেই জাহান্নাম থাকবে? ভাই আমার, বন্ধু আমার, একটু কর্ণপাত করে বুঝেন। আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে বন্ধুরে, জাহান্নামে তাদের সময় শেষ হবে না। একটা হাদিস আপনাদের মাঝখানে বলতে চাই, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ফিল্ড আছে, ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। ওই পশুর গায়ে ছিটে ফোটা দাগ থাকবে। জান্নাত জাহান্নামের মধ্যখানে এই পশুকে আল্লাহ নিজে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। একটা চাকু নেবেন, ছুরি নেবেন, আমার আল্লাহ এই পশুটাকে ওই জান্নাত জাহান্নামের মধ্যখানে আমার আল্লাহ নিজে জবাই করবে। পশুটার নাম এবার আল্লাহ নবী বলছেন জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা এই পশুটার নাম। জান্নাতীরা খানিক দেখবে, দেখে বলবেন, আল্লাহ, হে নবী আপনি ভালো জানেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, জাহান্নামীরা এই পশুটার নাম। কোন পশু? যেটাকে আল্লাহ জবাই করলেন। বলতে পারেন না, বলতে পারেন। আল্লাহ বলেন, ও জান্নাতীরা শুনো, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। সবাই বলুন কি নাম? মরণ। আল্লাহ বলেন, জান্নাতীরা মরণকে জবাই করে দিলাম, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম।
জান্নাতে চিরসুখে বাস করো, আর মরণ হবে না। কেন আমি আল্লাহ মরণকে তো জবাই করলাম। জাহান্নামীদেরকে বলবেন আল্লাহ, ও জাহান্নামী শুনে নাও, চিরকাল জাহান্নামে তোমরা বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ফিহা, সেখানে মানুষেরা বাঁচবে না, সেখানে মানুষেরা মরবেও না, সেখানে মানুষেরা মরবে না, সেখানে মানুষেরা বাঁচবেও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লাবিথিনা ফিহা আহকামা, সেখানে মানুষেরা যুগ যুগ ধরে থাকবে রে, ওদের সময় শেষ হবে না। এরপরে আল্লাহ বলেন শোনো, জাহান্নামীরা কেমন খাবার খাবে, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামীদের কেমন খাবার দেওয়া হবে, ওরা ভাত খাবে না রুটি খাবে, বিরিয়ানি খাবে না পোলাও খাবে, কি খাবে, ওদের খাবারটা কি? আল্লাহ বলেন শোনো, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার দেওয়া হবে না, জাহান্নামীদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে না, জাহান্নামীদের ঠান্ডা খাবার দেওয়া হবে না, উত্তপ্ত গরম পানি, জ্বলন্ত পানি, গরম পানি। আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে গাসসাকা ফুটন্ত জ্বলন্ত পানি, এত গরম পানি যে পানি খাওয়া যাবে না, এরকম গরম পানি, এইরকম গরম খাবার জাহান্নামীদের দেওয়া হবে, ওদের ঠান্ডা খাবার আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আপনাদের দিকে রিক্সা আছে? এখনো রিক্সা আছে? আগে ছিল, এখন আর আমাদের দেশে না। ওই যে টুকটুকি বের হয়ে গেছে আমাদের দেশে, আপনারা পেলপিলি বলেন, আমাদের দেশে টোটো বলে, টুকটুকি বলে। তো ওই যে এক দেশের গাড়ি আর এক দেশের বডি বলা আছে না। তো আমি যেটা বলছি শুনুন, রিক্সা বা ভ্যান যারা চালায় দেখবেন, আমার দিকে এক থেকে মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন ওদের হ্যান্ডেল একটা গামছা টানা হবে, দেখেছেন তো? আমি যেটা জিজ্ঞাসা করে উত্তর দিবেন, দেখেন না আপনার? যখন 30 টাকার জন্য 3 জন মোটা মোটা প্যাসেঞ্জারকে টানে, ওহ কত কষ্ট। নামিয়ে দিয়ে দেখবেন গামছাটা খুলে আগে প্রথমে মুখ মুছে, কপাল মুছে, মুছে বলে ভাই 1 গ্লাস পানি দেবেন, পানি দেবেন, বলে কি বলে না বাবা? কত কষ্টের কাজ। জাহান্নাম আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামীদের এত পানি তৃষ্ণা লেগেছে, পানি পানি চিৎকার করতে করতে ওদের কলিজা গলার কাছে চলে আসবে। জাহান্নামীদের জিহ্বা, মানে এই জিবলা নাকি বলেন, জিহ্বা, জিহ্বা, এই জিহ্বা তারা মুখ থেকে বের করে দিবে। কুত্তা, কুত্তা দেখবেন যখন খুব ক্লান্ত হয় জিভটা বের করে হেলহেল করে, জাহান্নামীদের কলিজা গলার কাছে চলে আসবে, ওদের জিহ্বা বের হয়ে যাবে পানির জন্য। লেলবেল করতে করতে কতদিন পানি পাইনি, ঠান্ডা খাবার পাইনি, ওদের কলিজা শুকিয়ে গেছে, ঠনঠনা হয়ে গেছে। এরা কাঁদতে কাঁদতে আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন, আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো, আল্লাহ একটু পানির ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ আকাশে মেঘ রেডি করবেন, বৃষ্টি রেডি করবেন, বলুন সুবহানাল্লাহ। পানি রেডি হয়ে গেছে। জাহান্নামীরা বড্ড খুশি হবেন, এত খুশি হবে জাহান্নামীরা আকাশের দিকে এরকম হা করে থাকবে, উপর দিকে বৃষ্টির পানি পড়বে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন এত গরম পানি আকাশ থেকে বর্ষণ হবে, এত গরম পানি, ওরা যখন পানিটা খাবে পেট সহ্য করতে পারবে না, পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আরো হাহাতাস হাই হুতাস করবে। আল্লাহ বলছেন হে মুমিনেরা, জাহান্নামীদের খাবার তোমরা কি জানো?
তোমাদের কি আইডিয়া আছে তাদের খাবার? আল্লাহ বলছেন শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি, জল যেই জায়গায় হাত দেওয়া যাবে না ওই রকম পানি তাদের খেতে দেবে। না খাইলেও চলবে না, খাওয়াও যাবে না, নিরুপায় হয়ে এই খাবার খাবে। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু খাবারের কথা বলুন। খাবারের বিবরণ যখন চলে এসেছে জাহান্নামীদের খাবার, আর একটু আপনাদেরকে বলি, একটু আপনারা ধৈর্য ধরবেন, আপনাদের তো কোনো অসুবিধা নেই। জাহান্নামে এদিকে দেখেন, জাহান্নামীদের আরেকটা খাবার হলো, জাহান্নামীদের পিটতে 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 এই পিটানো জায়গা দিয়ে পচে যাবে, ফেটে যাবে, ভিতর থেকে দুর্গন্ধ দুর্গন্ধ পুঁজ বের হবে। ওই ফোঁড়া ফোঁড়া, বুঝলেন তো, ফোঁড়া ফোঁড়া পেকে গেলে টিপবেন, ভিতর থেকে পুঁজ বের হয়। জাহান্নামীদের শরীর থেকে দুর্গন্ধ বদবু, এত গন্ধ, ওই পুঁজগুলো টস টস করে বের হবে এবং পচা রক্ত বের হবে। এই পুঁজ এবং রক্ত এক শ্রেণী জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, এক শ্রেণী মানুষদেরকে খেতে দেওয়া হবে, এক শ্রেণী মানুষদের খেতে দেওয়া হবে। খাওয়া যাবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে ওগুলোই খাবে, কিচ্ছু খাবার দেওয়া হবে না। নবী যখন বলছিলেন কথাগুলো, সাহাবীরা বলছেন হুজুর এই খাবারগুলো কার? এই খাবারগুলো কাদের? আর একটা সঙ্গে যোগ হবে জাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল, পচা রক্ত, পচা পুঁজ। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কারা খাবে জঘন্য খাবার?